যারা শুধুমাত্র অন্যের সমালোচনা করেন, অন্যের খারাপ চিন্তা ভাবনা করে সময় নষ্ট করেন, তাদের জন্য আজকের ভিডিওটা। একজন লোক ছিল, ওনার মৃত্যু খুব কাছে। উনি জানেন না ওনার মৃত্যু খুব কাছাকাছি, তো উনি ওনার বাড়িতে দরজার সামনে বসেছিলেন। ঠিক সেই সময় যমরাজ আসলেন এবং যমরাজ আসার পর ওনাকে বললেন যে আমাকে এক গ্লাস জল দিন। যমরাজ অনেক দূর থেকে এসেছে, ওনার পিপাসা লেগেছে। তো যখনই বললো এক গ্লাস জল দিন, তখন ওই লোকটা উঠে গিয়ে ঘরের ভিতরে গেল এবং এক গ্লাস জল নিয়ে এসে যমরাজকে দিল। যমরাজকে দেওয়ার পর যমরাজ জলটা খায় এবং জলটা খাওয়ার পর যমরাজ নিজের পরিচয় দেয় যে আমি যমরাজ, আমি আপনাকে নিতে এসেছি, আপনার সময় শেষ। এই কথাটা শুনে কিন্তু ওই লোকটা ঘাবড়ে গেল। তারপর যমরাজ বলল যে আপনি আমাকে জল যেহেতু খেয়েছেন, আপনি পূর্ণ করেছেন, আমি আপনাকে একটা সুযোগ দেব। আর এই কথা শুনে লোকটা অনেক খুশি হয়ে গেল। তারপর যমরাজ ওনাকে একটা ডায়েরি এবং একটা কলম দেন। ঠিক আছে, আপনি এই ডায়েরিতে লিখে দিন আপনি কী চান। তখন ওই লোকটা ডায়েরিটা হাতে নিল এবং নেওয়ার পর প্রথম পাতাটা উল্টালো। প্রথম পাতা উল্টানোর পর দেখলো ওই ডায়েরিতে লেখা আছে যে উনার পাশের বাড়ির একজন, উনি নতুন একটা গাড়ি নিতে চলেছেন, খুব তাড়াতাড়ি উনি একটা নতুন গাড়ি নেবেন। এটা দেখার পর ওই লোকটা বলল এই লোকটা গাড়ির যোগ্য না, এই লোকটা ওই 2 চাকায় উনি যোগ্য, ওনার গাড়ির কোনো প্রয়োজন নেই। তারপর আরেকটা পাতা পাল্টানো, আরেকটা পাতা পাল্টানোর পর দেখলো ওনার পাশের বাড়ির একজন বিজনেসম্যান, ওখানে লেখা আছে যে উনার ব্যবসা আরও উন্নতি হবে, উনি কিছুদিনের মধ্যে একটা নিজের একটা ফ্যাক্টরি হয়ে যাবে। এবং এটা দেখার পরে এই লোকটার একটু হিংসে হলো এবং বলল যে না, উনি এটার মোটেই যোগ্য না। তারপর ওনার পাশের বাড়ির আরেকজন, উনি সরকারি চাকরি করেন, এখানে লেখা ছিল যে ওনার খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যাবে। এটা দেখার পর এই লোকটা বলল না, এই লোকটা প্রমোশনের যোগ্য না, ওনার এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর চতুর্থ পাতা উল্টালো। চতুর্থ পাতাতে লেখা ছিল উনি যে অফিসে চাকরি করেন ওই অফিসের বস, ওই অফিসের বসের পদোন্নতি হবে। এটা দেখার পর ওই লোকটা বলল যে না, উনি মোটেই যোগ্য না, উনি প্রমোশনের যোগ্যই না, এই লোকটা আমার সঙ্গে প্রতিদিন খারাপ আচরণ করেন, উনি যেন এটা না পায়। তারপর পঞ্চম পাতা যখন উল্টালো তখন ওই পাতাটা খালি ছিল, আর ওই পাতাতেই লিখতে হবে উনি কী চান। উনি যখনই এই পাতাতে কিছু একটা লিখতে গেল, ঠিক তখনই যমরাজ ওনার হাত থেকে কলমটা এবং ডায়েরিটা নিয়ে নেন এবং নিয়ে বলেন যে আপনাকে আমি 5 মিনিট সময় দিয়েছিলাম, কিন্তু আপনি ওই 5 মিনিট সময় শুধুমাত্র অন্যের লেখাগুলো দেখেছেন, আপনি নিজের জন্য কিছুই লিখেননি, তার জন্য আপনার সময় সমাপ্তি হলো, আপনাকে এখনই যেতে হবে। তো লোকটা অনেক কাকুতি মিনতি করছে, করার পরেও যমরাজ মানছে না যে না, আপনাকে আমি 5 মিনিট সময় দিয়েছি, কিন্তু আপনি ওই সময়টা কাজে লাগাতে পারেননি, এখন আপনাকে যেতেই হবে। আর উনি উনার ওই খালি পাতায় কোনো কিছুই লিখতে পারেননি। উনি 5 মিনিট সময়টা শুধুমাত্র অন্যকে নিয়ে সমালোচনা করেছেন আর ওই জায়গাতেই ব্যয় করে দিয়েছেন। তো গল্পটা মূল উদ্দেশ্য হলো যে আমাদের সময়টা খুবই অল্প, আমরা নিজেরাও জানি না আমাদের সময় কখন শেষ হয়ে যাবে। তো যতক্ষণ আমাদের হাতে সময় থাকে আমাদের হাতে, ততক্ষণ আমরা শুধুমাত্র আমাদের নিজের জন্য চিন্তা ভাবনা করব, নিজের জন্য কাজ করব, তাহলেই তো আমাদের জীবনটা সম্পূর্ণ হবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।